আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা 94 এর ভগ্নাংশের বিয়োগ করি অঙ্কগুলো দেখাবো। তো প্রথমেই 1 নাম্বার অঙ্কটা খেয়াল করি। এখানে 3 হর, আর এখানে কোনো হর আছে? এখানে একটা হচ্ছে উপরের সংখ্যা লব, একের নিচে কিছু নাই, মনে মনে এক ধরে নিতে হবে। তাহলে এখানে আছে 3 আর এখানে হর নেই, মনে মনে এক আছে, তাহলে 3 আর এই মনে মনে এক, এটার যদি আমরা লসাগু করি তাহলে কি হয়? 3 হয়। আর একটা শর্টকাট টেকনিক শিখাই দিই, যখন কোনো হর থাকবে না তখন আমরা কি করব, যে হরটা আছে সেই হরটাই লিখে ফেলবো। এখানে কোনো হর আছে? নেই, তাহলে আমরা এই হরটা লিখে ফেলবো। এখানে হর আছে, এটা লিখে ফেললাম। এবার কি করব, এই হরটাই আবার উপরে লিখব। তো এই হরটা কি? 3, তাহলে উপরে লিখলাম 3 বিয়োগ উপরে কি লব আছে? 1, বিয়োগ করে দিব। তাহলে 3-এর থেকে 1 বিয়োগ করলে কত হয়? 2, আর নিচে 3। তাহলে আমি আবার অঙ্কটা বুঝাই। এই যে 3 হর, আমরা এখানে কিছু নাই তাই আমরা 3 হরটা লিখে ফেললাম। এরকম অঙ্কগুলোতে 3 আছে, 3 লিখে ফেললাম। এরপর কি করব, এই 3টাই আবার উপরে বসাবো, এই হরটাই উপরে বসাবো, বসিয়ে উপরের যে লবটা আছে বিয়োগ করে দিব। তো বিয়োগ করলে এটা আসে। এরপর দেখো এই অঙ্কটা, এখানে দোনো জায়গায় হর আছে, তাহলে আমরা এই হর একই রকম দেখতে, তাই আমরা 6 লিখলাম। এরপরে কি করব, উপরেরটা আমরা বিয়োগ করে দিব। এই 5-এর থেকে একটা বিয়োগ করে দিব, উপরে যেরকম আছে সেরকম বিয়োগ করে দিব। এরপর 5-এর থেকে যদি আমি 1 বিয়োগ দিই তাহলে থাকে 4 আর নিচে থাকে 6। এখন দেখো এখানে 6/4 হয়েছে। এখন এগুলোকে কি করতে হবে? কাটাকাটি করতে হবে। এখন কোন সংখ্যা দিয়ে কাটাকাটি যায়? এমন একটা সংখ্যা নিতে হবে যাতে এটাকেও ভাগ যায় এটাকেও ভাগ যায়। আমরা যদি 2 দিয়ে কাটাকাটি করি তাহলে আমরা 4কেও ভাগ করতে পারবো, 6কেও ভাগ করতে পারবো। তাহলে 2 এর নামটা পড়ো, 2 একে 2, 2 দুগুণে 4। তাহলে এই 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 2 দিয়ে আমরা ভাগ করছি, ভাগ করে আমরা কাটাকাটি করে এটা পেয়েছি। তারপরে উত্তর তাহলে কত হবে? উপরে এটা 2, কাটাকাটি করে 2 পেয়েছি, আর নিচে আছে 3। আশা করি তোমরা বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্ট করবে। তারপর 3 নাম্বার অঙ্কটা দেখো। 3 নাম্বার অঙ্কটাতে হর কি আছে? 5, দোনো জায়গায় হর আছে, তাহলে আমরা হর 5 লিখি। সেম সেম হর, যেহেতু আমরা সেম সেম তাই এই 5ই লিখলাম। এরপর হচ্ছে উপরে কি আছে? 3, আর এখানে আছে 1। এবার 3টা লিখব, 3 থেকে আমরা একটা বিয়োগ করে দিব, মানে উপরে যেরকম আছে সেরকম শুধু বিয়োগটা করে দিব। এরপর হচ্ছে 3-এর থেকে 1 গেলে 2, আর নিচে 5। দেখো এটাকে কি আর কোনোভাবে ভাঙা যায়? কোনো কিছু দিয়ে কাটাকাটি করা যাচ্ছে না, সুতরাং এটা এভাবেই থেকে যাবে। এরপর দেখো 4 নাম্বার অঙ্কটাতে আমি তোমাদেরকে কি বলেছিলাম? দেখো একটা উপরের সংখ্যা, একের নিচে কোনো হর আছে? একের নিচে মনে মনে এক ধরে নিতে হবে। একটা লব ধরে নিব, আর একের নিচে কিছু নেই মানে মনে মনে এক ধরে নিব। তাহলে এখানে আছে 7, আর নিচে কিছু নাই মানে মনে মনে এক ধরে নিলাম। তাহলে 7 আর 1 আমরা যদি লসাগু করি তাহলে 7 লিখব। মোট কথা এখানে যদি কোনো হর না থাকে তাহলে আমরা এই হরটা লিখে ফেলবো। এখানে যদি হর না থাকে এই হরটা আমরা লিখে ফেলবো। তাহলে এখানে কোনো হর নেই, এই হরটা লিখে ফেলার পর আমরা কি করব, এই হরটাই আবার উপরে লিখব। তাহলে এই হরটা আমরা লিখলাম 7, তারপরে উপরের একটা বিয়োগ করে দিলাম। এরপর 7-এর থেকে 1 গেলে কত হয়? 6, আর এখানে 7। তাহলে অঙ্কটা কি বুঝতে পেরেছো? দেখো এখানে হর নেই, একটা লব ধরে নিব। এখানে হর নেই বলে যদি কোনোখানে এরকম একটা সংখ্যা দেওয়া থাকে আর নিচে কোনো কিছু না দেওয়া থাকে, তখনই আমরা কি করব, যে হরটা আছে সেটাই লিখব। সেই হরটা লিখার পরে আমরা সেই হরটা লিখে সেই হরটা আবার লিখব, উপরে লিখে উপরেরটা বিয়োগ করে দিব। তো আমাদের এটা আসছে। এখানে দেখো হর কি আছে 5 নম্বর অঙ্কটাতে? 6, 6 মিল আছে, তার মানে আমরা 6 লিখতে পারি।
এরপর কি করব, উপরেরটা আমরা বিয়োগ করে দিব। উপরেরটা 3 বিয়োগ 2, লবগুলো বিয়োগ করে দিব। 3 থেকে 2 গেলে 1 আর 6। 6 নম্বর অঙ্কটাতে এখানে হর 7 আছে, এখানেও হর 7 আছে, তাই 7 লিখলাম। আর উপরেরটা আমরা কি করব, বিয়োগ করে দিব। 5 বিয়োগ 3, বিয়োগ করার পরে 2 আর এখানে থাকে 7। আগের অঙ্কগুলো কিন্তু আমার ইউটিউব চ্যানেলে দেয়া আছে, তোমরা চাইলে চেক করে নিতে পারো। 7 নম্বর অঙ্কটা খেয়াল করি। 7 নম্বর অঙ্কটাতে হর একই রকম, এখানে 8 এখানেও 8। যদি হর একই রকম থাকে তাহলে আমরা একই রকমটা লিখতে পারি। 8 8 আছে, আমরা 8 লিখলাম। এরপর কি করব, উপরেরটা বিয়োগ করে দিব। 5 থেকে 2 বিয়োগ করে দিব, তাহলে 5 বিয়োগ 2, লবগুলো বিয়োগ করে দিব। 8 আর 5 থেকে 2 বাদ দিলে হয় 3। এবার 8 নম্বর অঙ্কটাতে দেখো, একের নিচে কোনো হর নেই। একটা উপরের সংখ্যা, একের নিচে কোনো হর নেই। যদি একের নিচে কোনো হর না থাকে, এই যে হরটা আছে সেই হরটাই বসে যাবে। 8 এখানে আছে, 8টাই বসে যাবে। আর কি করব, এই 8টা আবার উপরে বসবে, এই হরটাই আবার উপরে বসবে। বসার পরে উপরের লবটাকে বিয়োগ করে দিবে। এবার 8 থেকে 5 গেলে কত হয় সেটা লিখতে হবে। 3 লিখি। এবার নিচের 8, 8 ভাগের 3। এরপর আমরা এবার 9 নম্বর অঙ্কটাতে আসি। 9 নম্বর অঙ্কটাতে একটা সমান সমান দিয়ে একটা দাগ টানবো। এরপর দেখো, এখানেও হর নয়, এখানেও হর নয়, একই রকম দেখতে, তাহলে আমরা 9 নিলাম। এরপর কি করব, উপরের লবটা লিখব আর এই লবটা লিখব, লেখার পর বিয়োগ করে দিব। 8 থেকে 3 বিয়োগ করে দিব, উপরেরগুলা বিয়োগ করে দিব। তো বিয়োগ করে দিলে আসে 5। 10 নম্বর অঙ্কটা দেখো। 10 নম্বর অঙ্কটাতে এখানে 8 এখানেও 8, তাহলে 8 লিখতে পারি। যেহেতু একই রকম হর, তাহলে আমরা একই রকম বলে 8 লিখলাম। এরপরে হচ্ছে উপরেরটা বিয়োগ করে দিব। 7 মাইনাস 1, 7 থেকে 1 গেলে 6 আর নিচে 8। এবার দেখো, 6 একটা জোড় সংখ্যা, 8ও একটা জোড় সংখ্যা, এগুলোকে কাটাকাটি যায়। এমন একটা সংখ্যা নিতে হবে যাতে 6কেও ভাগ যায়, 8কেও ভাগ যায়। আমরা যদি 2 নেই তাহলে 6কেও ভাগ করতে পারবো, 8কেও ভাগ করতে পারবো। তাহলে 2 দিয়ে যদি কাটাকাটি করি, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, তাহলে এটার উত্তর আসতেছে এখানে 3 আর এখানে 4। এবার 11 নম্বর অঙ্কটা খেয়াল করি। এখানে দেখো, এখানে কোনো হর নেই, একটা উপরের সংখ্যা আর একের নিচে কোনো হর নেই। হর যদি না থাকে আমরা কি করব, যে হরটা আছে, এখানে আছে 9 হর, তাহলে 9টা আমরা লিখে ফেলি। এবার এই 9টাই আবার উপরে বসবে, বসে কি করবে, লবটাকে বিয়োগ করে দিবে। মানে এই হরটা এখানে বসবে, তারপরে এই উপরের লবটাকে বিয়োগ করে দিবে। 9 থেকে 7 গেলে 2 আর নিচে 9। 12 নম্বর অঙ্কটাতে আসি। 9 9 একই রকম হর আছে, 9 লিখলাম। এরপর উপরেরটা কি করব, বিয়োগ করে দিব। 7 থেকে 2 বিয়োগ দিলে 5 আর এখানে 9। আমার চ্যানেলটি তোমাদের যদি ভালো লাগে থাকে তাহলে তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট এবং শেয়ার করবে, কারণ আমি তোমাদের জন্য অনেক কষ্ট করে ভিডিওগুলো বানাই। তোমরা যদি কোনো অঙ্ক না বুঝে থাকো অবশ্যই আমার চ্যানেলে কিন্তু কমেন্ট করবে, আমি কিন্তু সেই অঙ্কগুলো সমাধান করে দেব। আশা করি আমার অঙ্কগুলো ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আসসালামু আলাইকুম।